রাজধানী বাজারে এখনও অস্থির আলু ও পেঁয়াজের দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৬০ টাকায় ও আলু ৪৫ থেকে ৫০ টাকায়। অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা, আর মনিটরিং ও পণ্য পরিবহনে নজর দেওয়ার দাবি ক্রেতাদের। এদিকে বাজারে কমেছে সবজি ও মুরগির দাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। বাজারে অনেকদিন ধরেই চড়া দাম আলু ও পেঁয়াজের, কোনো ব্যবস্থাতেই কমানো যাচ্ছে না দাম। পেঁয়াজের কেজি এখনও ৬০ টাকা, আর আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে। এজন্য বিক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে, আর ক্রেতাদের দাবি মনিটরিং ও পরিবহনের নজরদারি বাড়ানোর। বাংলাদেশের ব্যবসা হলো বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, মাল মজবুত করে দাম বাড়ায় বিক্রি করে, সিন্ডিকেটের ব্যবসা। বিভিন্ন পরিবহনের সময়ে সরকার যেভাবে নজরদারি করছে এটা প্রশংসনীয়, আরও নিবিড়ভাবে এবং জোরদার হওয়া দরকার। এদিকে গরমের কারণে ব্রয়লার মুরগির দাম কমে দাঁড়িয়েছে ২০০ থেকে ২১০ টাকায়। সোনালী ও দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ৩৬০ আর ৬৫০ টাকায়। গরমের কারণে মুরগি মরতেছে, খামারিরা মুরগি রপ্তানি আমদানি করতেছে, ছাড়তেছে, আমরা পাইতেছি, আমরা কম দামে বেচতেছি। কমেছে বিভিন্ন সবজির দামও। বেশিরভাগ সবজি মিলছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। ঢেঁড়স, টমেটো ও পটল ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা, করলা ও সাদা বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। সরবরাহ স্বাভাবিক বলছেন বিক্রেতারা। যে আমদানি বেশি, একটু দাম আর কি কমতে আছে আস্তে আস্তে। মোটামুটি আছে আর কি, কাঁচা বাজারের দামটা একটু কম আগের তুলনায়। এদিকে গরুর মাংসের দাম গত সপ্তাহের মতোই এলাকা ভেদে বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজিতে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।